নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, সজনে শাক। আজকে আমি ডিম আর সজনে শাক দিয়ে নতুন একটা রেসিপি তৈরি করব, যেটা পুষ্টিগুণে ভরা। বড় ছোট সবার জন্য খুবই উপকার। চলো কথা না বাড়িয়ে চলে যাই। আর দেখো, আমি প্রথমে সজনে শাকগুলোকে এভাবে করে ছেড়ে নিচ্ছি। সজনে শাকগুলোকে সজনে শাকগুলো যেন ডাঁটা না থাকে, খুবই সুন্দর করে বেছে নিতে হবে। আর দেখো, আমি এখন চলে আসি, আমার সবগুলো সজনে শাক বেছে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে মশলাগুলো, একটা আলু কেটে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, 6 থেকে 7 কোয়া রসুন, একটা পেঁয়াজ। আর এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে এখন একটা ডিম বাটিতে নিয়ে নিয়েছি। একটু লবণ দিয়ে ডিমটাকে এখন মিশিয়ে নেব। হালকা একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ওইদিকে এখন কড়াইটা আমি একটু জল দিয়ে দিব, দিয়ে এখানে একটুখানি লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে জলটা ফুটানো পর্যন্ত অপেক্ষা করব। জলটা ফুটে উঠলে তারপর আমি এতে সজনে শাক দিয়ে দিব। সজনে শাকগুলো দিয়ে এখন ভালো করে নেড়ে নেব এগুলোকে। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যারা এতটা সময় ধরে আমার ভিডিওটা দেখছে, সবাইকে অনেক অনেক ভালোবাসা। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবে প্লিজ। আর এদিকে দেখো, আমি এখন ঢেকে দিচ্ছি। 5-6 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখো আমার শাকগুলো কীরকম হয়ে গেছে। আমার শাকগুলো খুব সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ। আর এতে এখন আমি দিয়ে দিব অল্প একটুখানি চিনি। চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স করবে, খুব ভালো লাগে। তোমরা চাইলে নাও দিতে পারো। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। এখন আমি শাকটাকে নামিয়ে নেব। আর এখন কড়াইতে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেব। আর এতে দিয়ে দিব 1 চা চামচ গোটা পোস্ত। 1 চা চামচ গোটা পোস্ত দিয়ে ভেজে নেব। আমার আসলে শরীরটা খুবই খারাপ, তার জন্য বয়স দিতেও আমার সত্যি খুবই সমস্যা হচ্ছে। আর এদিকে দেখো, এখন আমি এগুলোকে গুঁড়ো করে নেব। দেখতে পাচ্ছি আমার গুঁড়ো করা হয়ে গেছে। আর এখন আমি কড়াইতে সর্ষের তেল দেব। তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে।
তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এতে দিয়ে দিব কেটে রাখা আলু। ওটা দিয়ে এতে দিয়ে দিব একটু স্বাদ মতো লবণ দিয়ে একটু ভালো করে নেড়ে একে আমি 3 মিনিটের জন্য ঢেকে রাখবো। 3 মিনিট পর দেখো আমার আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ওই যে একটা ডিম রেখেছিলাম না, ওই ডিমটা এখন আলুটাকে এক সাইড করে রেখে ডিমটা এতে দিয়ে দিব। আর ডিমটাকে একটু ভালো করে এখানে এখন ভেজে নেব, আলুটার সাথে মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন ডিমটা এভাবে করে ভেজে নিয়ে এখন আমি আলুটার সাথে মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। আলুটাকে একটু ভেঙে দেব, তাহলে দেখতে খুবই ভালো লাগে। এখন আমি আলু আর ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তা আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দেব। তাতে একটা গোটা লঙ্কা, আর একটুখানি ফোড়ন, তারপর দিয়ে দিয়েছি এখানে রসুন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কিছু এখন একসাথে ভেজে নেব। ভালো করে এগুলোকে ভাজতে হবে। ভেজে নিয়ে এখন আমি পোস্ত গুঁড়ো এতে দিয়ে দেব, তারপর শাকটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। যদি ভালো লাগে আবারও বলছি, প্লিজ সবাই লাইক শেয়ার করো আর কমেন্টে বলো অবশ্য কেমন হয়েছে। আর এটা আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ডিমটা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে 3-4 মিনিট রান্না করলাম। তো বাকি যে পোস্ত গুঁড়োটা ছিল ওটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। এখন আবারও ভালো করে মিশিয়ে নেব 2-3 মিনিটের মতো মিশিয়ে নিচ্ছি। দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সবাই কমেন্টে বলো। আমার ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।